নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে করে নেব, চলুন রসগোল্লা। দেখুন কি দারুণ হয়েছে, কিন্তু জায়গাটা বড় নিয়েছি, কারণ হচ্ছে তাতে ফুটতে সুবিধা হয়। কি বলবো, এরকম সাদা দুর্দান্ত রসগোল্লা তৈরি করতে গেলে আজকের রেসিপিটা পুরোই দেখতে হবে। যারা মিষ্টি ভালোবাসেন আমার পরিবারের মতো, তারা চলুন কিভাবে করেছি, খুব সহজে ও কম সময়ে করে নেব আজকের রেসিপি। এরকম দোকানের মতো রসগোল্লা করতে হলে রেসিপিটা পুরোই দেখতে হবে, স্কিপ করলে একদম হবে না। চলুন দেখে নিই আমরা কিভাবে করেছি। বসে দিয়েছি 1.5 লিটার দুধ। আমরা 1.5 লিটার দুধ নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আমার ফুটে গেছে, এই সময় গ্যাসটা একদম লোতে করে দেবো। দিয়ে নিয়ে নিয়েছি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে নিয়েছি ভিনিগারের মধ্যে। দিয়ে মিশিয়ে দিয়ে অল্প অল্প করে গ্যাসটা বন্ধ করে দিতে পারেন। ছানা কাটাবার পাউডার থাকলে ছানা কাটাবার পাউডার দিয়েও কাটাতে পারেন, বা লেবু দিয়েও কাটাতে পারেন, পাতি লেবু দিয়ে। আমি বেশিরভাগ ছানা কাটাবার পাউডার দিয়েই কাটাই। পাউডারটা শেষ হয়ে গেছে, তাই ভিনিগার দিয়েই কাটিয়ে নিচ্ছি। ভিনিগার দিয়ে কাটালে তাতে কি হয়, ভালো করে ছানাটা ধুয়ে নিতে হয়, না হলে একটা টক ভাব এসে যায়। যার জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। ছানাটা আমাদের কেটে গেছে, দেখুন বন্ধ করে দিলাম। এটা একদম রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই ছেঁকে নিতে হবে, না হলে ছানাটা শক্ত শক্ত হয়ে যাবে। কত সুন্দর ছানাটা দেখুন কাটা হয়ে গেছে। আমরা নিয়ে নেব সাদা একটা পাতলা কাপড়, বা ছাঁকনিও নিতে পারেন। কাপড়টা পেতে দিয়ে ছেঁকে নেব। একটু ছানাটা ধোবো, এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। দিয়ে এই যে ছানাটা খুবই গরম, এবার আমরা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেবেন, টক ভাব হবে, লেবুতেও টক ভাব হয়। তার জন্য ওই যে বললাম, আমি বেশিরভাগই ছানা কাটাবার পাউডারটাতে ধুই। এবার এটা তুলে ভালো করে চেপে নেব, রেখে দেবো। এই ছাঁকনির উপরেই রেখে দেবো। যেটুকু জল আছে, সময় থাকলে বেশ 7 ঘন্টা মতো রাখবেন, না হলে 15-20 মিনিট রেখেই করে নেবেন। আমি আজকে কড়াই করছি, তাই কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম, প্রায় 1 লিটার জল বসিয়ে দেবো গ্যাসে। এদিকে আমাদের ছানাটাও হয়ে গেছে, আমরা 25 মিনিট মতো রেখেছিলাম। তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 চামচ সুজি, 2 চামচ গুঁড়ো দুধ, আর 2 চামচ ময়দা। এই চামচ ঢুকছে না। দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার, বেকিং সোডা নয়, 4 চামচের একদম কি বলবো 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে
ভালো করে এটাকে মেখে নিতে হবে খুব সুন্দর করে, এরকম হাত দিয়ে রোগড়ে রোগড়ে, যাতে ছানার কোনো ডেলা না থাকে। আর এই ময়দা সুজি সব যেন ছানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে, যত ভালো করে মাখবেন এটা ততই ভালো হবে। দেখুন মাখা হয়ে গেছে, কত সুন্দর একদম, কি বলবো, যেরকম আটা বা ময়দা মোলায়েম মাখা হয় সেরকম, যেরকম সাইজ করতে চান সেরকম করে নেবেন। রসগোল্লার মতো, রসগোল্লা তো রসগোল্লার মতোই হবে বলুন, তাই না? করে নেবেন গোল গোল, একদম করে নেবেন। সবকটাই হয়ে গেছে, বেশ অনেক কটাই হয়েছে, তাই না? 1.5 লিটার দুধে অনেক কটা, এত কটা, এতগুলো যদি রসগোল্লা পাওয়া যায়, আবার টাটকা টাটকা বাড়িতে গরম গরম। আমাদের এদিকে চিনিটা বেশ গলে গেছে, জলটা ফুট ধরে গেছিল, আমি একটু তখন কমিয়ে দিয়েছিলাম, ফুট ধরেই আছে। এবার দিয়ে দেবো এগুলো, এবার একটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা হাইয়েই রাখবেন, লো করবেন না। আর এটাই যে ছিদ্রটা আছে সেটা আমাদের বন্ধ করে দিতে হবে, একটা কাগজ বা লবঙ্গ যা হোক দিয়ে বন্ধ করে দেবেন। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এটা এখন ঢাকা খোলা যাবে না, 10 মিনিট মতো আমরা এরকম হাইয়েতেই, আগুনটা হাইয়েতেই ফুটিয়ে নেব। 10 minutes later. এবার আমরা একটু ঢাকাটা খুলবো, দেখুন এখনই কত সুন্দর ফুলে গেছে। আর আমি একবারেই জলটা বেশি দিয়েছি, আর আপনারা যদি মনে করেন জলটা কম হয়ে যাচ্ছে, পাশে একটু গরম জল করে ফুটিয়ে সেই জল দেবেন। এখনো আমাদের হয়নি, আমরা আবারও ঢাকা দিয়ে এবার আগুনটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম আগুনে আরো মিনিট 15 করে নেব। 15 minutes later. আবারও ফিরে এলাম মিনিট 15 পরে। দেখুন কতটা ফুলে ফুলে, কি বলবো, কতটা যে বড় হয়েছে, অসাধারণ অসাধারণ। আর স্পঞ্জিও হয়েছে, খুবই নরম হয়েছে, কি বলবো, দুর্দান্ত। আজকের মতো এখানেই শেষ। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। যারা সঙ্গে ছিলেন, যে সকল বন্ধুরা নতুন দেখছিলেন তারা প্লিজ প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আবারও ফিরে এলাম মিনিট 20 পরে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, কি বলবে, স্পঞ্জি হয়েছে, দুর্দান্ত। আর কত সুন্দর হয়েছে বলার অপেক্ষা রাখে না। আর যারা দেখছিলেন তারা অনেক অনেক ধন্যবাদ, যে সকল বন্ধুরা দেখছিলেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ পেজটিকে একটু ফলো দিয়ে দেবেন, ইউটিউবে যারা দেখছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী হেসেল। আর আমার মতো যারা আমাদের মতো মিষ্টি ভালোবাসেন তারা নিশ্চয়ই এরকম চট করে করে নেবেন এরকম একটি রসগোল্লা রাত্রিবেলা খাবার জন্য। আর এটাই, যারা রাত্রিবেলা খাবেন তারা তো খাবেন গরম গরম রসগোল্লা যারা ভালোবাসেন, আর না হলে ঠান্ডা করে সকালবেলায় সার্ভ করে দেবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায়। টাটা।